তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন তিলে কাছিম। এটাকে আজকে সকালে উদ্ধার করি। আসলে ঘটনাটা কি ঘটেছে, সকালে একজন হঠাৎ করেই আসে আমাদের পাড়ায়, এসে আমার বাড়িতে আসে আর কি ঠিকানা জিজ্ঞেস করতে। তো মা যায় তার সঙ্গে কথা বলতে, এবার মায়ের সঙ্গে ভাইও যায় তখন। তো আমি ঘরের মধ্যে ছিলাম, ভাই গিয়ে আমাকে জানায় যে দিদি লোকটা না কচ্ছপ নিয়ে এসছে। তো আমি তৎক্ষণাৎ যাই, গিয়ে লোকটাকে ধরি, জিজ্ঞেস করি যে আপনি কচ্ছপটা কোথায় পেয়েছেন। লোকটা জানায় যে কচ্ছপটা তার বাড়ির পাশে একটা বিল আছে, বিলে পেয়েছে। তা আমি ওনাকে ধমক দিয়েই কথা বলি যে আপনি জানেন না কচ্ছপ ধরা বেআইনি। তখন উনি জানায় যে হ্যাঁ কচ্ছপটা জালে পড়েছিল, কি করবে তাতে। তাই আমি বলি যে কচ্ছপ জালে পড়েছে তার মানে কি এই যে ধরে বিক্রি করতে হবে, ওকে তো ছেড়েও দেওয়া যায়। তো আমার কথা শুনে লোকটা ভয় পেয়ে যায় এবং কচ্ছপটা আমি ওনার কাছ থেকে কেড়ে নেওয়ার পর উনি ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমি বারাসাত বন বিভাগের রেঞ্জার স্যারকে ফোন করে পুরো ঘটনাটা বলি। তো রেঞ্জার স্যার আমাকে জানায় যে কচ্ছপটা আমি নিরাপদ পরিবেশে যাতে অবমুক্ত করে দিই। এরকম ঘটনার প্রতিনিয়তই ঘটে চলেছে চারিদিকে। আর এখন একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে এখন বেশিরভাগ মানুষ জেনে গেছে যে কচ্ছপ ধরা বেআইনি, কচ্ছপ খাওয়া বেআইনি। সেই কারণে এখন আর খোলা বাজারে বিক্রি হচ্ছে না। এখন কি হচ্ছে, পাড়ায় পাড়ায় এরকম মানে পাড়ায় পাড়ায় আর কি বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে কচ্ছপ নেবেন কিনা, এইভাবে বিক্রিগুলো করা হচ্ছে যাতে বন বিভাগের নজর এড়ানো যায়। ইতিমধ্যেই বন বিভাগ অনেকগুলো কচ্ছপ উদ্ধার করেছেন, সেটা আমরা খবরেও দেখেছি। সেই কারণে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে অ্যাপ্রোচ করা হচ্ছে যাতে তারা কচ্ছপ কেনে এবং সেইভাবেই রাতের অন্ধকারে বা লুকিয়ে লুকিয়ে বিক্রি হয়ে যাচ্ছে। আমাদের কর্তব্য হলো এদেরকে বাঁচানো। আপনার বাড়ির পাশে যদি আপনারা দেখতে পান যে এরকম কচ্ছপ বিক্রি করা হচ্ছে, তাহলে তৎক্ষণাৎ সেই কচ্ছপ বিক্রেতাকে ধরে রেখে বন বিভাগকে ফোন করুন। কচ্ছপটা তো আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে বলেইছিলাম জলাভূমির বাস্তুতন্ত্রের জন্য কতটা উপযোগী, আমাদের খাদ্য শৃঙ্খলের কতটা গুরুত্বপূর্ণ। আর বেশিক্ষণ ওয়েট করব না, একে ছেড়ে দেবো, যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে। তো পালা এসছে ওকে অবমুক্ত করার। প্রকৃতির সন্তানেরা প্রকৃতিতেই ফিরে যাক। চলো বাড়ি যাওয়ার সময় এসে গেছে। যাও ওই যে সামনে যাও। হ্যাঁ টাটা।